ডিপসিক নিয়ে এত মাতামাতি দেখে আমি একটু ট্রাই করলাম যে কী অবস্থা। ওকে প্রথমে জিজ্ঞেস করছিলাম যে কী ডিফারেন্সগুলো কী যে অন্য চ্যাটের সাথে তোমার, তো ও একটু সুন্দর করে বলার চেষ্টা করলো। তারপরে বললাম যে চ্যাট জিপিটি না ইউজ করে কেন তোমাকে ইউজ করবো, অনেক কিছু বললো, একটু বিশ্বাসযোগ্য মনে হলো। তারপরে জিজ্ঞেস করলাম যে একটা ইমেজ জেনারেট করতে পারো নাকি সানফ্লাওয়ার ইন সানসেট। তারপরে সে এখানে একটা অপশন আছে যে ডিপ থিঙ্ক R1, এইটাতে ক্লিক করলে ও হচ্ছে কিভাবে চিন্তা করে আপনার প্রশ্নের অ্যান্সার দিচ্ছে এইটা এখানে পাওয়া যায়, দেখা যায়। সো ও এখানে নিজে 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 মনে মনে কী ভাবছে সেটা এখানে দেখা যায়, ব্যাপারটা ইন্টারেস্টিং। সো তারপরে সে অনেক ও এখানে বলছে যে হ্যাঁ ইউজার আমাকে আস্ক করলো জেনারেট অ্যান ইমেজ সানফ্লাওয়ার, এটা সেটা অনেক কিছু দিয়ে ও সুন্দর করে নিজেকে গুছায় ভাবতেছে আর কি। ফার্স্ট আই নিড টু চেক আই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু জেনারেট ইমেজেস। ও আসলে পারে নাকি নিজে নিজে চেক করতেছে, তারপরে বলতেছে যে না আমি পারি না, হ্যাঁ তারপর আমি খালি টেক্সট বেস পারি। তারপরে হচ্ছে আমি কি বলছে যে ইউজার মাইট নট বি অ্যাওয়ার, ও বলতে ভাবতেছে যে আমি এটা যেহেতু জানি না এটা তাকে হচ্ছে সুন্দর করে বলে বোঝাতে হবে। সো ইন্টারেস্টিং এবং অনেক কিছু বলছে এবং সে সাজেশন দিতে চেয়েছে মনে মনে ভাবার পরে। তারপরে সে আমাকে এই রিপ্লাইটা দিল এবং সে সুন্দর করে একটা হচ্ছে প্রম্পটও দিয়ে দিল, বিষয়টা ভালো। তারপরে কিছু টিপসও দিয়ে দিল কীভাবে আমি ফটো নিতে পারি। আচ্ছা, তারপর ওরা জিজ্ঞেস করলাম যে তুমি কি কথা বলতে পারো নাকি। তারপরে ও বলতেছে কথা বলতে পারে কিন্তু হচ্ছে সে টেক্সট হিসেবে কথা বলতে পারে আর কি। তারপরে খেয়াল করলাম যে ও বেশ স্লো অন্যদের তুলনায়। তারপরে বললাম যে তুমি স্লো, ও বলতেছে হ্যাঁ আমি স্লো, আমি রেসপন্স করতে দেরি হতে পারে, বাট ও হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, এটা সেটা বোঝানোর চেষ্টা করলো আর কি। তারপরে আমি বাংলায় লিখলাম চেষ্টা করার জন্য যে ও বুঝতে পারে নাকি ভাত খাবো। এবার সে উত্তর দিল ভাত খাওয়া ভালো ধারণা। তারপরে সে রেসিপি দিতে চাইলো, বললাম যে বলো কী রেসিপি দিতে চাও। তারপরে কিছু রেসিপি দিল কমন, আমার কালো ভুনার কথা জিজ্ঞেস করছি। তারপরে সে বলতেছে হ্যাঁ ভালো পছন্দ। এবার সে পুরো কালো ভুনার একটা রেসিপি দিয়ে দিল, কীভাবে প্রস্তুত করবো সেটা বলে দিল, খাবো কীভাবে পরোটার সাথে ভাতের সাথে খেতে পারি এটা বলে দিল। এইবার আমি ওর একটা ট্রিকি কোয়েশ্চেন করছি, এগুলো করার সময় বুঝতে পারতেছিলাম যে ও স্লো। আর এটা যেহেতু রিসেন্টলি ভাইরাল হয়েছে এবং সে রিসেন্টলি লঞ্চ হয়েছে, অনেকটা স্লো। তো তারপরে ওরা বলছি যে চকলেটে বয়স্ক মহিলার মোকাবেলা কীভাবে করবো। তখন সে সার্ভাইস ইজ বিজি প্লিজ ট্রাই অ্যাগেন লেটার, আমি আবার হাহা দিছি। তারপর সে আবার সেম জিনিসটা বলছে। তারপরে কিছুক্ষণ আগে আমি যখন ফেসবুকে দেখতেছিলাম যে ও একটা ভুল অ্যান্সার দিচ্ছে, এটা একটু বোঝার চেষ্টা করার জন্য আমি ওরা জিজ্ঞেস করলাম যে ইংলিশ কারেন্ট ইয়ার কত। এটা ফেসবুকে একজন দেখলাম স্ক্রিনশট দিছে, সো ওখান থেকে আমরা ট্রাই করার জন্য আসলাম। তারপরে সে সেই ভুল অ্যান্সারটাই দিল, কারণ ওর কাছে এটা বোঝার জন্য আমি এখানে ওরে আবার জিজ্ঞেস করছি। তখন আমি ডিপ থিঙ্কটা অন করে দিয়েছি। এখনও যেটা ভাবতেছে এখানে মেন বিষয়টা আমি যে জন্য ভিডিওটা করলাম সেটা হচ্ছে ও বলতেছে যে ইউজার আমাকে আবার জিজ্ঞেস করলো যে কারেন্ট ইয়ার কত। তারপরে দে আস্ক দ্য সেম কোয়েশ্চেন বিফোর, মানে আমি ওটা আবার আগে একবার জিজ্ঞেস করছিলাম, আবার জিজ্ঞেস করছি। ও অলরেডি অ্যান্সার দিয়েছে 2023, বাট ওয়েট, ও নিজে নিজে এটা ভাবতেছে মেবি আই শুড চেক ইফ দেয়ার্স রিজন হায়ার আস্কিং। মানে ও যেহেতু আমি দুইবার জিজ্ঞেস করছি এই জন্য ও একটু মানে নিজেকে ভাবতেছে আরে আমাকে বারবার জিজ্ঞেস করতেছে কেন। তারপরে সে আসলে কনফিউজ নাকি ক্যালেন্ডারে অন্য, ও নিজে নিজেই নিজেকে বলতেছে। তারপরে ও ভাবতেছে আই নিড টু কনফার্ম দ্য কারেন্ট ইয়ার। ওর নিজের সিস্টেমে, মানে ও যে এআই ওর সিস্টেমে হচ্ছে ডেট অক্টোবর 10, 2023। সো আই থিঙ্ক ওর সার্ভারে এই ডেটটা দেওয়া আছে, এই জন্য ও এটারে ও নিজে নিজে কিন্তু হচ্ছে 2023 ভাবতেছে। ও আবার কি বলতেছে দ্য ইউজার মেনটেন ইংলিশ ইয়ার, মেনশন ইংলিশ ইয়ার উইচ ইজ লাইকলি রেফার টু
গর্জিয়ান ক্যালেন্ডার কমনলি ইউজড ইন ইংলিশ স্পিকিং কান্ট্রিজ। আচ্ছা, তারপরে ও মনে করতেছে যে আসলে কি এটা এক্সিস্ট নাকি অন্য হয়তো কোনো ক্যালেন্ডার আমি ইউজ করি, বাট সেটা আবার হচ্ছে ইউকে হলে সেটা এপ্রিল, বাট দ্যাটস নট দ্যাট দে আর আস্কিং। তারপর ও এখানে আরেক জায়গায় বলছে যে হ্যাঁ, যে আমাকে সে মনে করছে আমি কনফিউজড, অথবা আমি হচ্ছে ওর সাথে যোগ করতেছি। হ্যাঁ, এগুলো ভেবে ভেবে অনেক কিছু বলে তারপরে সে বলতেছে যে কারেন্ট ইয়ার ইজ, আবার সে বললো 2023। ইফ ইউ আর রেফারিং এ স্পেসিফিক কালচার ফেস্টিভ্যাল, ও আমাকে আবার জিজ্ঞেস করতেছে যে অন্য কোনো কিছু বললে আমার ক্লিয়ার করো। আচ্ছা, আমি এবার ওদের বলে দিলাম যে তুমি রং, ইটস 9 জানুয়ারি 2025। এবার সে আবার যেটা চিন্তা করতেছে যে দ্য ইউজার ইজ টেলিং মি দ্যাট আই এম রং অ্যাবাউট দ্য কারেন্ট ইয়ার, লেট চেক মি ডেট। ও আবার চেক করতেছে ওর নিজের সিস্টেমের সাথে। ও আবার দেখতেছে যে ওর সিস্টেমে অক্টোবর 2023, বাট দ্য ইউজার ইনসিস্ট ইজ 2025। হাউ ডু ইউ হ্যান্ডেল দিস? ও নিজে কনফিউশন হয়ে ও বিপদে পড়ে গেছে যে আমার সিস্টেমে 2023, বাট আমি ওরে বলতেছি 2025। তারপরে ও এখন বলতেছে যে ফার্স্ট আই নিড টু অ্যাকনলেজ দ্য ইউজার্স স্টেটমেন্ট উইথ আর্গুইং। ও অ্যাকনলেজ আমার সাথে করবে না, আর্গুই করবে না, বাট মেবি দেয়ার্স এ মিসআন্ডারস্ট্যান্ডিং, দ্য ইউজার কুড বি জোকিং। এই যে এইখানে এই জিনিসটা বলতেছে যে যোগ করতেছি বা ওরা টেস্ট করতেছি, ওর রেফারিং টু এ ডিফারেন্ট ক্যালেন্ডার সিস্টেম। তারপরে এই মোটামুটি এইগুলো চিন্তা ভাবনা করে এখন সবাই বলতেছে না, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইফ টুডে ওভার জানুয়ারি 29, 2025, the current year would ended with 2025. However, my knowledge is current up to জুলাই 2024. সো যেটা বুঝলাম এটা অনেক বেশি হাইপড এবং অনেক করতেছে, বাট আই থিঙ্ক এখন স্টেবল না, বেশ কিছু ইস্যু রয়ে গেছে। হয়তো এটা আস্তে আস্তে আরও ডেভেলপ করবে। লেটস সি কী হয়। এইটা একটু জাস্ট টেস্ট পারপাসে দেখলাম যে কী অবস্থা না অবস্থা। আমি চেষ্টা করব যে কীভাবে ডিপসিক ইউজ করবেন বা চ্যাট জিপিটি বা কোপাইলট বা জেমিনি ইউজ করা যায়, কিছু বেসিক কিছু টেকনিক বা আমি যেগুলো জানি ওগুলো শেয়ার করার চেষ্টা করব, সো দ্যাট আপনারাও টেস্ট করতে পারেন। থ্যাংক ইউ।